এতগুলা ফোন দিলাম, একটা ফোনও রিসিভ করে না। আর একবার দিই। বন্ধু, ওই তুই বন্ধু, আমি তোর বাসার নিচে আছি, তো আমার জরুরি দরকার আছে তোরে। এই বেটা, তুই জানোস না আমি 2-3টা বন্ধু হজাক থেকে আমার বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে, এগুলো হ্যান্ডেল করতে হয়। আমি 1:30-2টার আগে ঘুমেতে উঠি না। আর কি লিগে ফোন দিছিস ক, এটা ক। বন্ধু, বুঝতে পারছি আমি তোর অনেক বিরক্ত করে ফেলাইছি। আমার বাচ্চাটা না অনেক অসুস্থ। তুই আমার 2,000 টাকা ধার দে, এই যে ওষুধগুলা কিনতে হইব। তোর 2,000 টাকা আমি আবার টাকা হইলে তোর দিয়ে দিব। তোর কি মনে হয় তোর মতো ইরুন চিরে আমি টেয়া দিমু, আবার টেয়া ফেরত নিমু? এই বেটা, তোর জীবনে টেয়া ফেরত দিতে পারবি? আরে তুই অনেক টাকার মালিক, আজকে আমি বিপদে পড়ছি, আমার সন্তান অসুস্থ। তোর কাছ থেকে যদি আমি 2,000 টাকা না পাই, আমি এটা কার কাছে পামু? এটা তো আমার একটা অধিকার আছে, বন্ধুর কাছে বন্ধুর একটা দাবি আছে। তো তোর বাতি যা, তুই 2,000 টাকা দে। আমার ছেলেটা খুবই অসুস্থ, তুই একটু বোঝার চেষ্টা কর। দেখ, আমি কি এনে দান করাতে দোকান খুলে বইছি রে, যে আয়া টেয়া চাইবো হ্যারে আমি টেয়া দিয়ে দিমু? ফাইজলামি করস বেটা। তুই এমনি আমার বাসার সামনে খেলাতে আইস না, তাইলে মানুষে কিন্তু আমার সন্দেহ করবো, কারণ তুই একটা নেশা কর। তখন মানছে বাবু আমিও নেশা কর। আমার কাছে এখন কোনো টাকা পয়সা নাই, তুই আল্লাহর রাস্তা অন্যদিকে দেখ। আমি এখন গেলাম। কি যে করি, কারো কাছে 10টা টাকা পাইলাম না, ছেলেটাও অনেক অসুস্থ। আল্লাহ, একটা ব্যবস্থা করে দাও তুমি।